হ্যালো ডিয়ার্স, আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমি শেয়ার করব আমাদের নিউ ইয়ার্সের ভিডিও। কী কী প্ল্যান করেছি, ফ্রেন্ড হোস্ট করেছি একটা পার্টি, আর কী কী রান্না করেছি সব রেসিপি একসাথে আপনাদের সাথে আমি শেয়ার করব। এর আগে কিছু ফুটেজ আমাদের বেবিদেরকে নিয়ে আমি পার্কে গিয়েছিলাম। হেলি পড়ে গিয়েছিল, একটু কান্না করছিল। Come here, Mama. Oh, no. ফার্স্ট রেসিপি যেটা শেয়ার করব সেটা হলো র্যাঞ্চ ড্রেসিং। এটা হলো একটা ডিপিং সস বলতে পারেন, বা সালাদের সাথে খাওয়া যায় একটা ড্রেসিং আর কি, মিক্স করে সালাদের সাথে একটা সস। এটা ফার্স্ট ইনগ্রিডিয়েন্ট হলো সাওয়ার ক্রিম। আমি পুরো একটা কন্টেনারের সাওয়ার ক্রিম ইউজ করব এখানে। আর যদি হাতে সাওয়ার ক্রিম না থাকে টক দই দিয়েও করা যাবে, বাট টক দইটা একটু বেশি টক, সাওয়ার ক্রিমটা ততটা টক না। এর সাথে আমি অ্যাড করে নিচ্ছি মেয়ো। আপনারা রেগুলার মেয়ো অ্যাড করতে পারবেন। আমি কিউপি মেয়ো অ্যাড করেছি। আমি কিউপি মেয়ো রেগুলার মেয়োর চেয়েও বেশি প্রেফার করি। আর এর সাথে কিছু সিজনিং অ্যাড করব অনিয়ন পাউডার, তারপর অ্যাড করব ব্ল্যাক পেপার, ক্রাশ ব্ল্যাক পেপার, অ্যাড করব গার্লিক পাউডার, সব কিছু একসাথে মিক্স করে নিব। আমি একটা কন্টেনার র্যাঞ্চের সাথে মানে সব কিছু আনুমানিকভাবে দিয়েছি, বাট সিজনিংগুলো 1 টিস্পুন টু 2 টিস্পুন মেজার করে অ্যাড করতে পারবেন। আর এটা হলো গ্রাউন্ড মাস্টার সিড, সরিষার গুঁড়া, এটাও অ্যাড করতে হবে 1 টিস্পুনের মতো। আর যে গ্রিনটা দেখছেন ওটা হলো ডিল। ডিলের লিভগুলো শুকিয়ে আমি এটাতে অ্যাড করে নিচ্ছি। আর ডিল হাতে না থাকলে ধনেপাতাও ইউজ করা যাবে। অথেন্টিক র্যাঞ্চ ফ্লেভার আসবে না, বাট স্টিল গুড একটা সস তৈরি হবে এটা দিয়ে। তার সাথে আমি অ্যাড করব ভিনেগার। আমি এখানে রাইস ভিনেগার অ্যাড করছি। আমার রাইস ভিনেগারটা খুব ডেলিকেট মনে হয় রেগুলার ভিনেগার থেকে, আমার কাছে এটা বেশি ভালো লাগে। ভিনেগার না থাকলে লেবুর রসও ইউজ করা যাবে, লেমন জুস ইউজ করতে পারবেন এটার সাথে। জাস্ট 1 to 2 টেবিল স্পুন অ্যাড করব। এরপর এটার মধ্যে আমি অ্যাড করে নিয়েছি মিল্ক, রেগুলার মিল্ক। তারপর এটা আমি ভালো করে মিক্স করে নেব। যেহেতু এটা হোমমেড, এটা একটু থিক হবে। কনসিস্টেন্সিটা ডিপেন্ড করে আপনারা এটা কেমন পছন্দ করেন, থিক না থিন। আমি যেহেতু এটা ডিপিং সস হিসেবে ইউজ করব, আমি চিকেন উইংস রান্না করব, সো এটা দিয়ে ওটা এই সসটার মধ্যে চিকেন উইংসে ডিপ করা হবে। তা আমি একটু থিক বানাচ্ছি, একটু ঘন বানাচ্ছি। বাট এটা যদি আপনি সালাদ ড্রেসিংয়ের জন্য রেডি করেন, তাহলে আমি বলবো এটার মধ্যে আরেকটু দুধ অ্যাড করতে, আরও এটাকেই করার জন্য, পাতলা করার জন্য। আর এটাকে ফ্রিজে রাখা হবে। সো রেফ্রিজারেটরে রাখলে এটা অটোমেটিকলি ঠিক হয়ে আসবে। সো এটা ভেবে নেবেন যে যতটা থিন মনে হচ্ছে না কেন, ফ্রিজে রাখার পর এটা আরও ঘন হয়ে আসবে। কারণ যেসব ড্রাই সিজনিংগুলো দিয়েছেন ওটা আরও লিকুইড অ্যাবজর্ব করবে। আর এটাকে মিনিমাম রেফ্রিজারেটরে 12 থেকে 24 ঘন্টা রাখা দরকার, কারণ এই সিজনিংগুলো যেহেতু ড্রাই ছিল, এটার ফ্লেভারটা আরও বাড়বে। রেফ্রিজারেটরে রাখলে এই সব সিজনিংগুলো ভালো করে এটার উপর ভেসে আসবে। সো এটা ঠিক করার পর আমি রেফ্রিজারেটরে রেখে দেবো। এটা আমি নিউ ইয়ার্সের আগের দিনে এটা আমি তৈরি করছি। আর এটা হলো শ্রিম্প। আমি বেকন শ্রিম্প র্যাপ বানাবো। এটার জন্য কিছু চিংড়ি নিয়ে নিয়েছি। এখানে মনে হয় 3 বা 4 কেজি চিংড়ি আছে। আমি চিংড়িগুলো ভালো করে সব ছিলে নেব, মিডিয়াম সাইজের চিংড়িগুলো। আর একটা, সবাই আমাকে প্রশ্ন করে যে আমি সবসময় রান্না করার সময় গ্লাভস পরি কিনা, হাত মোজা পরি কিনা। এটা হলো সিলিকন গ্লাভস। আমি সবসময় ইউজ করি না, বাট যখন আমি প্রোটিন ধরি, যেমন মুরগি, গরু বা মাছ, মাংস, তখন আমি গ্লাভসটা ইউজ করা পছন্দ করি। যেহেতু আমার 2টা বাচ্চা ছোট ছোট, যদি ওরা কান্নাকাটি করে ঠিকমতো হাত ধুয়ে ওদেরকে ধরতে পারবো বা সময় মতো ধরতে পারবো কিনা, এই জন্য গ্লাভসটা ইউজ করলে খুলে ফেলে দিলেই ওই ঝামেলাটা হয় না, আর ক্রস কন্টামিনেশন হয় না। যেহেতু চিকেন স্যালমোনেলা ক্যারি করে, খুবই ডেডলি ডিজিজ ফর চিলড্রেন। সো আমি চেষ্টা করি যখন আমি মাংস, প্রোটিন এগুলো ধরি, যেন গ্লাভসটা সবসময় পরে নেই, আর সেফটি রিজনের জন্য। আর তাড়াহুড়োর মধ্যেও দেখা যায় যে হাত ঠিক মতো, মানে তাড়াহুড়ো করে ধুলে কিন্তু স্যালমোনেলাটা হাত থেকে ক্লিন হয় না। মিনিমাম 1 to 2 মিনিট ভালো করে ঘষে নিতে হয়। তো আমি এটার জন্য গ্লাভসটা প্রেফার করি ইউজ করতে, যখন আমি প্রোটিনটা ধরি। সবসময় ইউজ করতে পারি না, সময় পাই না বা ভুলে যাই, বা যখন মাথায় থাকে, আমি বাসায় একা থাকি, আমার হাজব্যান্ড বাসায় থাকে না,
তখন আমি মাস্ট সবসময় আমি গ্লাভসটা ইউজ করি, কারণ হাজব্যান্ড বাসায় থাকলে ওরা যদি কান্নাকাটি করে বা কোনোভাবে ব্যথা পায়, ওকে বললেই ও দৌড় দিয়ে ধরে ফেলে, আমার তাড়াহুড়া করতে হয় না। কিন্তু যখন বাসায় একা থাকি তখন তো সেটা করা যাবে না, আমার নিজে গিয়ে ওদেরকে ধরতে হবে। সো তখন আমি অলওয়েজ গ্লাভস পরি যখন আমি প্রোটিন টাচ করি। সো এই কোয়েশ্চেনটা আমার হাজব্যান্ড একটা ফ্রেন্ড করেছিল, সো ওর জন্য আমি অ্যান্সারটা দিয়ে দিয়েছিলাম। এভাবে একটা একটা করে প্রত্যেকটা শ্রিম্প ক্লিন করে নিয়েছি, আর শ্রিম্পগুলো আমি ডিভেইনও করে নিয়েছি। যে পিঠের মধ্যে যে কালো একটা লাইন থাকে, ওই লাইনটা পরিষ্কার করতে হয়, ওটা করতে সবচেয়ে বেশি সময় লেগেছে। পরিষ্কার না করলেও চলে, বাট ওর ফ্রেন্ডরা একটু খিটখিটে বলতে পারেন, যে ওরা শ্রিম্পের ভেইনটা অলওয়েজ খেয়াল করে, কারণ ওদের প্যারেন্টসরা মনে হয় এটা ছোটোবেলা থেকে পরিষ্কার করে নিয়েছিল। এই জন্য তাই আমিও যখন ওর ফ্রেন্ডসদেরকে বা আমার ননদকে ইনভাইট করি, আমি চেষ্টা করি যে ভেইনটা ভালো করে টুথপিক দিয়ে এটা পরিষ্কার করে নিতে। সবগুলো চিংড়ি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, ডিভেন করে নিয়েছি। এখন এটার সাথে আমি কিছু ভেজিটেবল অ্যাড করব। আমি অ্যাড করব জুকিনি না থাকলে এটার মাঝে লাউ অ্যাড করা যাবে, তারপর মূলাও অ্যাড করা যাবে। আমার একটা ফ্রেন্ড মূলা অ্যাড করেছিল, ওটাও খুব ভালো লেগেছে, বাট আই প্রেফার জুকিনি বা বেল পেপার, যেটা ক্যাপসিকাম বলে, ওটা থাকলেও ভালো হবে। এটার মাঝে আমি সুইট অ্যান্ড স্পাইসি চিপোটলি সিজনিংটা অ্যাড করব। এটা একটা মেক্সিকান সিজনিংয়ের মতো, এটা খুবই ভালো লাগে আমার কাছে। সো আমি নিজে সিজনিংগুলো মিক্স করবো না, অলরেডি প্রিপেয়ার্ড সিজনিংটা আমি এটার উপরে মিক্স করে নেব। সিজনিংটা ভালো করে মেজার করে দিয়ে আমি সবগুলো চিংড়ি আর জুকিনিটা একসাথে মিক্স করে নিচ্ছি। তো রেসিপিটার নাম হলো বেকন র্যাপ শ্রিম্প। আমরা যেহেতু বেকন খাই না, বেকন পোর্ক থেকে আসে, আর আমরা হালাল ফুড যতটুকু পারি খাবার চেষ্টা করি। সো বেকনের জায়গায় আমি অন্য একটা জিনিস অ্যাড করব, সেটা হলো হটপটের জন্য যে বিফটা ইউজ করা হয়, থিনলি স্লাইস বিফ আমাদের এখানে পাওয়া যায়। অনেক পার্ট আছে, রিবাই আছে, তারপর নিউ ইয়র্ক স্ট্রিপেরিটা আছে। একটা হলো যেটাকে বলা হয় যে স্পেয়ার রিব, থিনলি স্লাইস স্পেয়ার রিবের যে মাংসটা, ওটা অনেক ফ্যাটি হয়, ফ্যাটের পিস থাকে। আমি এটা একটা পিকচার অ্যাড করে দেবো এখানে, আপনারা দেখতে পারবেন যে কোন অংশটার কথা বলছি। উইথ থিনলি স্লাইস বিফটা হটপটের জন্য যেটা তৈরি করা হয়, আমি ওটা কিনে নিয়েছি। বেকনের জায়গায় আমি এই বিফের পিসগুলো শ্রিম্পের মধ্যে ভালো করে র্যাপ করে নিচ্ছি। ফ্লেভারটা ডিফারেন্ট আসে, অলসো ফ্যাটিনেসটাও কম। এখানে বেকনের মধ্যে অনেক ফ্যাট থাকে, প্লাস সল্ট দেওয়া থাকে, কিউর করা হয় ওটা দিয়ে। এই মাংসটার মধ্যে সল্ট নেই, সো আপনি এটার মধ্যে আলাদা সল্ট অথবা অ্যান্ড একটু অয়েল দিতে হবে রান্না করার সময়, কারণ বেকন থেকে তো ফ্যাটটা আসবে না, বিফে ততটা ফ্যাট নেই। বাট আমার কাছে, ইন মাই ওপিনিয়ন, ইটস মাচ মোর টেস্টিয়ার। আমি তো কম্পেয়ার করতে পারবো না, আমি বেকন ট্রাই করিনি, বাট আমাদের ফ্রেন্ডরা বলেছে যে দে প্রেফার দিস ভার্জন বেটার। আর এখানে কিছু চিকেন উইংস আছে, আমি এখানে রেডি করে নিয়েছি, 2 পিস করে কেটে নিয়েছি। এটাও আমি ভালো করে সিজন করে নেব, অলিভ অয়েল দিয়ে আর সিজনিং দিয়ে ভালো করে মিক্স করে নেব। সিজনিংটা হলো বেসিক সিজনিং, গার্লিক পাউডার, অনিয়ন পাউডার, ব্ল্যাক পেপার, পাপরিকা, একটু নাটমেগও আছে ওখানে, আর কিছু মিক্স করে কিনা মনে পড়ছে না, সল্ট আছে অবভিয়াসলি, আর আমি সয়া সসও অ্যাড করেছি এক্সট্রা ফ্লেভারের জন্য। সবগুলো সিজনিং চিকেন উইংসে দিয়ে ভালো করে মেখে নিব। মেখে নিয়ে আমি শ্রিম্পটা এবং চিকেনটা দুইটাই ফ্রিজে রেখে দিব। এই সব প্রিপারেশন আমি পার্টির আগের দিন করেছি, কারণ পার্টির দিন করলে সময় পাওয়া যাবে না সব শেষ করার। এই ভিডিওটা প্রিয়ার জন্য করেছিলাম। প্রিয়া খুব আপসেট ছিল যে পার্কে পড়ে গিয়েছিল, আমি ওকে পিক করিনি, এই জন্য ওকে দেখাচ্ছিলাম শি ইজ ফাইন। সো সব কিছু ম্যারিনেট করে নিয়েছি, সব শ্রিম্প আমি এক এক করে র্যাপ করে নিয়েছি। এখন আমি এটা ফ্রিজে রেখে দেবো। আমি অলসো রেডি করছিলাম, আমি সি উইড টাকো বানাবো, কোরিয়ান অ্যান্ড মেক্সিকান একটা মিক্স। আমি এই টাকোটা ইয়াতাইতে খেয়েছিলাম, বাংলাদেশ রেস্টুরেন্টে। আয়াত নিয়ে গিয়েছিলাম ওখানে, আমাকে খুবই ভালো লেগেছিলো। এটা রিক্রিয়েট করার আমার খুব ইচ্ছা ছিল, আর যেহেতু পার্টি হচ্ছে অবশ্যই এখানে আমি বানাবো। এটা হলো, এই সিজনিংটা হলো কোরিয়ান বারবিকিউ সিজনিং, আমি আগে রেডি করে রেখেছিলাম, এটা এখন মিক্স করে দিচ্ছি। এই সিজনিংটা রেডি করা খুবই ইজি, বুলগোগি সিজনিং। এখানে অনিয়ন, গার্লিক, জিঞ্জার,
আপেল, এশিয়ান পেয়ার না থাকলে আপেল ইউজ করতে পারবেন, বা আনারসও ইউজ করা যাবে, বাট খুব অল্প পরিমাণ দিতে হবে। এগুলা দিলে হয় কি মিটটা টেন্ডারাইজ হয়, খুবই সফট হয়ে যায়, নরম হয়ে যায়। সাথে সোয়া সসও আছে, একটু ফিশ সস আছে। দ্যাটস ইট। এই সবগুলো ইনগ্রিডিয়েন্ট একসাথে মিক্স করলে হয়ে যায় কোরিয়ান বারবিকিউ সিজনিং, ফুলকপি সিজনিং। সো এই সিজনিংটা আমি গ্রাউন্ড বিফের সাথে, গ্রাউন্ড বিফটা আগে ভেজে নিয়েছি, মিক্স করে দিয়েছি। আর এখানে আমি পিকলিং জুস বানাচ্ছি। আমি পিকলড অনিয়ন বানাবো টাকোসটার উপরে দেওয়ার জন্য, একটা রিফ্রেশার বলতে পারেন। সো আমি কিছু পেঁয়াজ কুচি করে রেখেছি হালুপিনিও পেপারের সাথে। তো এটার মধ্যে এই ব্রাইনটা আমি ঢেলে দিচ্ছি। ব্রাইনটার মধ্যে আছে পানি, ভিনেগার, তারপর কিউমিন সিডস, কোরিয়ান্ডার সিডস আর সুগার। এটা হলো কুইক পিকলিং। রেগুলার পিকলিং করতে তো অনেক সময় লাগে আচারের মতো, কিন্তু এই পিকলটা করতে খুবই ইজি, খুবই কুইক। এই বয়েলিং পিকলিং সলিউশনটাকে এই কাঁচা পেঁয়াজের সাথে আর হালুপিনিও পেপারের সাথে মিক্স করে রাত্রে রেখে দিলে সকালে এটা পিকল হয়ে যাবে। তো এখানে আমি ভেজে নিয়েছি সিউইড, যেই সিউইডটা দিয়ে আমি টাকোসের শেলটা বানিয়েছি। তেলে হালকা ভেজে, এই যে রোস্টেড সিউইডটা ইউজ করেছি, তেলে হালকা ভেজে আমি এই মাফিন ট্রেটা উল্টা করে এটার পাশ দিয়ে ঢুকিয়ে নিয়েছি। এভাবে করলে হয় কি টাকোসের শেপটা আসে। এটা আমি আগের দিন অর্ধেক কুক করে রেখে দিয়েছি। নেক্সট ডেকে এটা আমি জাস্ট ওভেনে রেখে এটাকে আমি আরেকটু গরম করে নেব। ওভেনে রেখে 400 ডিগ্রি দিয়ে 5-6 মিনিট করলে এটা হার্ড শেল হয়ে যায়। সো এটাতে আমি টাকোস রেডি করতে পারবো। সো আমি সবগুলো বেকন শ্রিম্প লেয়ার করে দিয়েছি একটা বড় ট্রের মধ্যে। এটার উপরে আমি আরেকটা পার্ট আর কি বেকিং ট্রের উপর একটা দিয়ে দিয়েছি, এটাকে ড্রাইং র্যাক বলে। এটার উপরে আমি চিকেন উইংসগুলো দিয়ে দিয়েছি। সো আমি দুটো একসাথে রেডি করে নেব। সো আমার দুটা ভেসেল নষ্ট হবে না, বা দুইবার আমার ওভেনে দিতে হবে না। আমি দুটো একসাথে ওভেনে দিয়ে দেবো। সো চিকেন উইংসটা যখন রেডি হয়ে যাবে ওটা আমি নামিয়ে দিব। ওটা নামিয়ে দিয়ে চিংড়িটা ভিতরে আরও 10 মিনিট রান্না করব যেন বিফটা ক্রিস্পি হয়ে আসে। একটা একটা করে চিকেন উইংসগুলো ভিতরে দেওয়া হয়েছে। আবার এটা কুকিংয়ের মাঝখানে উল্টে দিতে হবে যাতে বোথ সাইড ভালো করে ক্রিস্পি হয়ে আসে। এটার উপর আমি অলিভ অয়েল স্প্রে করে দিচ্ছি বেকিংয়ের জন্য, যাতে পুরোটো চিকেন উইংস কোটিং হয়ে যায়। স্প্রেটা ইউজ করা বেটার। সো আমি অলওয়েজ এই অলিভ অয়েলটা উপরে স্প্রে করে দিই। সো এটা হলো নেক্সট ডে, পার্টির দিন। আমি টাকোসগুলো রেডি করছি। ওখানে ছিল রাইস, যেটা আমি সিজন করেছি ফুরিকাকে দিয়ে। এটা হলো পিকল অনিয়ন অ্যান্ড হালাপিনিও। তারপরে গ্রাউন্ড বিফটাও আছে, আমি গরম করে নিয়েছি যেহেতু ফ্রিজে ছিল। আর টাকোসের শেলটা আমি ওভেনে রেডি করে নিয়েছি, এই জন্য এটা হার্ড হয়ে আছে। সো ফার্স্টে রাইসটা আমি দিয়ে দিলাম, সিজন রাইসটা। তারপরে আমি গ্রাউন্ড বিফটা, বুলগোগি বিফ উপরে দিয়ে দেবো। খুবই ইজি প্রিপারেশন, খুবই ভালো হয়েছিল। সব ফ্রেন্ডরা খেয়ে এটার প্রশংসা করেছে, সবাই খুবই লাইক করেছে। আর রাইসটা আমি সিজনিং, এটা হলো সুশি রাইস, সিজনিং করেছি ভিনেগার, সুগার, সালমন ফুরিকাকি আর সল্ট দিয়ে। এভাবে আমি একটা একটা করে সবগুলো টাকোস করে নেব। তারপর এটার উপরে আমি পিকলগুলো দিয়ে দেবো। পিকল অনিয়নটা আসলে খুবই মজাদার, বিকজ যেহেতু মিটটা ফ্যাটি, এটার সাথে এই পিকল পেঁয়াজের কামড়টা লাগলে টক মিষ্টি একটা ভাব আসে। তো একটা প্যালেট ক্লেনজার বলতে পারেন। এই পিকলটাও আমার ফ্রেন্ডরা খুবই পছন্দ করেছে, আমার রেসিপিও নিয়ে গিয়েছে যে ওরাও করবে। আমার সব কিছু রেডি হয়ে গিয়েছে। আমি চিকেন উইংস 2 ভাগ করেছি। একটাকে আমি সিজনিং করেছি কোরিয়ান ফ্রাইড চিকেন, কোরিয়ান গোচুজাং এবং গার্লিক দিয়ে। আরেকটাকে আমি সিজনিং করেছি ঘি অ্যান্ড হানি। একটা নতুন আইডিয়া এসেছিলো, এখানে হানি বাটার সিজনিং আছে। আমি হানি বাটার না করে হানি ঘি করেছি। আর এটা হলো টারো বোবাটি বানিয়েছি। আমাদের ফ্রেন্ডরা খুবই বোবাটি পছন্দ করে। এই তো এখন আমার রেডি হবার পালা। সব কিছু খাবার টাবার রেডি করে সাজিয়ে গুছিয়ে এখন আমি রেডি হব। আর শুধু এগুলো ছিল না, এগুলো ছিল অ্যাপেটাইজার। মেইন কোর্স ছিল পিৎজা। ওই দিন পিৎজা ওভেনটা বের করেছি সবার জন্য। ফার্স্ট টাইম আমি পিৎজা পার্টি দিয়েছি একটা, মানে ফ্রেন্ডদেরকে নিয়ে। এগুলো হলো অ্যাপেটাইজার। ওরা বাসায় আসবে, অ্যাপেটাইজারগুলো খাবে। ওরা এগুলো খেতে খেতে আইডিয়াটা ছিল যে আমি পিৎজা বানাবো, ফ্রেশ পিৎজা খাবে। কারণ এই পিৎজাটা আগে বানালে ভালো লাগবে না, গরম গরম চাচ্ছিলাম ওদেরকে সার্ভ করতে। বাট হয়েছে কি যে ওরা অ্যাপেটাইজার খেয়েই সবাই ফুল হয়ে গিয়েছে। পিৎজাটা এতটা খেতে পারিনি, তবুও সবাইকে আমি প্যাক করে দিয়েছি, যেটা বেশি হয়ে গেছে বাসায় গিয়ে খেয়েছে। সো ওরা সবাই বাসার ভিতরে গল্প করছিল, আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিৎজাগুলো বানাচ্ছিলাম। আমার হাজব্যান্ড বাইরে আসতে চেয়েছিল, বাট আমি বলছিলাম তুমি গেস্ট এন্টারটেইন করো, গেস্টকে বাসায় একা কীভাবে রেখে আসবে। আমি করছিলাম বাইরে সব কিছু। খুবই ঠান্ডা লাগছিল, বাট পিৎজা ওভেনটা অনেক গরম ছিল, সো ইট ওয়াজ ফাইন। It's too vague. What is yours, Ori? Finish. Are you going back? Oh yeah. How about you, Nathan? What's the New Year's resolution? Get a job, yeah. How about you, Jessica? No, buy a car.
Mine is lose 40 pounds. It's not beef or don't cook. Eat better and be for mindful of my husband's feelings. সো ফ্রেন্ডদের সাথে আড্ডা মারলাম, গল্প করলাম অনেকক্ষণ, বাসায় এসেছে। তারপর আমরা আমি, আমার ননদের বয়ফ্রেন্ড, আমরা গিয়েছিলাম সিটি সেন্টারে। ওখানে কনসার্ট হচ্ছিল, প্রত্যেকটা ব্লকে একটা করে কনসার্টের হল ছিল, এবং কী বলে ওটাকে, ফায়ার ওয়ার্ক ছিল। সো ফায়ার ওয়ার্ক দেখার জন্য আমরা গিয়েছিলাম সবাই একসাথে। সো মিউট করে দিতে হয়েছে কারণ অনেক মিউজিক হচ্ছিল ব্যাকগ্রাউন্ডে, আর মিউজিকে চায়না কপিরাইটের জন্য ভিডিও ব্লক হয়ে যাক। সো নিউ ইয়ার হয়ে গিয়েছিল 2025-এ, সবাইকে ওয়েলকাম, এবং আশা করি এবং দোয়া করি যেন সবার নতুন বছরটা মনের মতো হোক। আপনারা যা যা চান সবই যেন পেয়ে যান, খুব পিসফুল অ্যান্ড ফুল অফ ফরচুন। দ্যাটস হোয়াট আই উইশ ফর এভরিবডি, যেন সবাই সুন্দর একটা বছর কাটাতে পারেন। And I hope everyone stay healthy and safe. And I wish everybody that I know and even the people that I don't know a very happy new year from me, my family. And সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার ছোট্ট পরিবারটার জন্য, যেন আমরা ভালো থাকি। আমার বাবা মা ভাই বোনের জন্য সবাই দোয়া করবেন। এটাই আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, and until next time everyone please stay safe.